নানার বাড়িতে যাওয়ার জন্য আমার বাচ্চারা এতটাই এক্সাইটেড যে ওদেরকে এখন আমার সাজিয়ে গুছিয়ে দিতে হয় না, বরঞ্চ ওরাই হচ্ছে অনেক ক্ষেত্রে আমাকে অনেক কাজে হেল্প করে গুছিয়ে দেয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ঘুম থেকে উঠেই হচ্ছে আজকে মুড়ি টোস্ট আর চা হালিম মাসি মুরগিটা সুন্দর করে কেটে বেছে রেডি করে দিল। আর এদিক দিয়ে হচ্ছে হয়তো আমি বসিয়ে দিলাম পেঁয়াজটা বেরেস্তা করে নিয়ে সব মশলা দিয়ে। মশলাগুলো আগে ভালোভাবে কষিয়ে এরপরে হচ্ছে তো মুরগির মাংসগুলো দিলাম, দিয়ে এখন একসঙ্গে সব কষিয়ে নিয়ে আলু আর রসুন দিয়ে এরপরে হচ্ছে নামিয়ে ফেললাম। আজকে খুব তাড়াহুড়া করে রান্নাটা করলাম, শুধুমাত্র একটা তরকারি রান্না করলাম, যেহেতু আজকে সকাল সকালে রওনা করব। আর প্রচণ্ড কয়েকদিন থেকে কিন্তু রোদ গরম, তো এই জন্যই ভেবেছিলাম যেহেতু আমরা বাসে জার্নি করব, তো সকাল সকালে বাচ্চাদেরকে নিয়ে গেলে হয়তো বা একটু গরমটাও কম লাগবে। তো এইভাবেই কিন্তু হচ্ছে আপনাদের ভাই অফিসে চলে গেল, ওকে বিদায় দেওয়ার পরপরই হচ্ছে আমি বাচ্চাদেরকে নিয়ে রেডি হয়ে তো চলে গেলাম। তো প্রথমে হচ্ছে রিক্সা করেই অনেক পথ আমাদের যেতে হলো, তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ যাওয়া মাত্র একটা বাস পেয়েছি। এই বাসটাও অবশ্য পুরোপুরি আর কি আমাদের নীলফামারীতে আসবে না, শহীদপুর ওয়াপদা পর্যন্ত আর কি নামিয়ে দেবে। তো যাই হোক ওই বাসে উঠলাম, কারণ আর বেশি লেট করলাম আর কি ডাইরেক্ট গাড়ির জন্য। আর আমার ছেলেমেয়েরা তার ফুপি হচ্ছে আসার সময় কলা ধরিয়ে দিয়েছে তাদেরকে খাওয়ার জন্য। দেখেন বাসে ওঠার পরেই তারা কলা নিয়ে বসে পড়েছে, এত কলা তাদের প্রিয়। আলহামদুলিল্লাহ বাসে অবশ্য সামনের সিটটাই পেয়েছি, অনেক সুন্দরভাবে ঠান্ডা ঠান্ডা পরিবেশে সকাল সকাল এই তো চলে আসছি। তো গাড়িটা অবশ্য অবদায় আসার কথা, কিন্তু বেশি যাত্রী ছিল না, এর ফলে আমাদেরকে টার্মিনালেই নামিয়ে দিয়েছে। এরপরে আমরা একটা অটোতে করে তো চৌরঙ্গি মোড় পর্যন্ত চলে আসলাম। তো আসার পথে হচ্ছে আমাদের অটোতে আরও কয়েকজন উঠেছিল, ওখানে একটা বাচ্চাকে দেখলাম মাথার অবস্থা খুবই খারাপ অ্যালার্জিতে। তো আমার মা যেহেতু ভাত খেতে পারছে না, তাই আমার মায়ের জন্য হচ্ছে একটু কমলা নিয়ে নিলাম। রিক্সায় বসে থেকে শুধু কমলাটাই নিয়ে নিলাম। আর এদিক দিয়ে এসে তো হচ্ছে কেক নিয়েছি বাচ্চাদের জন্য। তো কেক নেওয়ার পরেই দেখেন আমার বাচ্চারাই খাওয়া শুরু করে দিয়েছে আমার বাবার দোকানে বসে। নীলফামারী উকিলের মোড়ে আমার বাবার ছোট্টখাটো একটা দোকান আছে, সব ভ্যারাইটিস আর কি ইলেকট্রিক্যাল মাল। তো আমরা আসার পরে আগে ওখানেই নামি, এরপরে হচ্ছে আমার বাবাই তো আইসক্রিম কিনে দিল বাচ্চাদের জন্য, ওখানেই বসে আবার সবাই মিলে হচ্ছে আইসক্রিম খেলাম। নাস্তা খাওয়ার পরে এই তো হচ্ছে আবার রওনা করলাম আমার বাড়ির পাশের এক দাদার রিক্সায়। ওখানে আসলে একটু দেরি করতে হয় দোকানে, কারণ পরিচিত রিক্সা ছাড়া আবার পাঠায় না আমাকে বাসায় আমার বাবা। আমার মা কিছুদিন আগে দাঁতের ব্যথার কারণে ডাক্তারের কাছে গিয়ে দাঁত উঠিয়ে ফেলেছে, যার ফলে হচ্ছে গত 2 দিন ধরে আর কি কিছুই খেতে পারছিল না, দাঁতের মাড়ি আর গাল সহ একবারে ফুলে গিয়েছিল। আমি অবশ্য ভিডিও কলে দেখেছিলাম, তাই আর বাসায় থাকতে পারলাম না। আর মায়ের এরকম অবস্থা দেখে কোনো মেয়ে ঠিক থাকতে পারবে না। আর যেহেতু বাচ্চার পূজার ছুটিও পেলাম, তো এই সুযোগে এই তো চলে আসলাম। তো এসে আলহামদুলিল্লাহ ভাবে এর মধ্যে অনেক কিছু আয়োজন করেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর এই তো হচ্ছে এখন সন্ধ্যার দিকে নাস্তা করবো। তো দেখি আমার মেয়ে তার বান্ধবীর সঙ্গে এই যে দেখেন বাইরে খেলতেছে, তো ওকে ডেকে নিয়ে আসে। আর এদিক দিয়ে আম্মা হচ্ছে এই তো গাছ থেকে আমরা পেরে আমাদেরকে কেটে দিচ্ছিল, আর সবাই মিলে হচ্ছে অনেক মজা করে ভাজতে আমার চাচাতো ভাই বোনরা সবাই মিলে হচ্ছে একসঙ্গে অবশ্য নাস্তা আর চা খেয়ে নিলাম। আজকে অনেকদিন পর হচ্ছে আমার চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা হলো, ও অবশ্য ছুটিতে আসছে। তো আজকের ব্লগ ভিডিওটা এ পর্যন্ত। সবাই একটু আমার মায়ের জন্য দোয়া করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।